রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দেশবাসী, আপনারা জানেন এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে আমরা সারা বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরা আমরা একত্রিত হয়েছি। আজকে আমরা জাতীয় শহীদ মিনার ঢাকাতে আমরা অবস্থান করছি। আপনারা জানেন গতকালকে আমাদের আন্দোলনে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছিল। পুলিশের মাধ্যমে শিক্ষকদের গায়ে আঘাত করা হয়েছে। আজকে আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যেখানে যে আন্দোলনের ভিতরে শিক্ষকদের গায়ে আঘাত লেগেছে, যে আন্দোলনের ভিতরে শিক্ষকদের রক্ত ঝরেছে, এই আন্দোলন কখনো ব্যথা যেতে পারে না। আমরা হাজার জনতা, লক্ষ লক্ষ শিক্ষক আজকে আপনারা দেখতে পাচ্ছেন গতকালকের সেই ঘটনার মাধ্যমে সারা দেশে সারা ক্লাসগুলি আজকে কর্মবিরতিতে চলে গেছে। আজকে সারা দেশের মাদ্রাসাগুলি, স্কুলগুলি এবং কলেজগুলি, সেখানে কোনো ক্লাস হচ্ছে না, কোনো পাঠদান হচ্ছে না। আজকে আমরা এই জাতীয় শহীদ মিনার থেকে আমরা বলতে চাই, আমাদের এই 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতার দাবি যে পর্যন্ত সরকার মেনে না নিবে, সে পর্যন্ত এই শহীদ মিনার আমরা ত্যাগ করব না। আজকে একটা কথা আমরা বলতে চাই, আজকে যে গভর্নমেন্ট আমাদেরকে পরিচালনা করছেন, এই গভর্নমেন্টের ইতিহাস কিন্তু নতুন কোনো ইতিহাস নয়। এই গভর্নমেন্ট গত 1 বছর আগের সেই ছাত্র শিক্ষকদের আন্দোলনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারই হচ্ছে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট। সুতরাং আপনারা যদি শিক্ষকদের দাবি দাওয়া মানতে না চান, তাহলে এই চেয়ারে আপনারা থাকার কোনো অধিকার রাখেন না। সুতরাং আমাদের দাবি দাওয়া আপনারা মেনে নেন। আমরা শিক্ষক, আমরা এই রোদের ভিতরে আমরা শহীদ মিনারে সামনে অবস্থান করব কেন? শিক্ষকদের কাজ হচ্ছে তারা পাঠদানে থাকবে, তারা ক্লাসে থাকবে, তাদের হাতে ডাস্টার থাকবে, তাদের হাতে কলম থাকবে, তো সেখানে না থেকে তারা এখানে আসছে কেন? সুতরাং আপনারা আর কাল বিলম্ব না করে শিক্ষকদের ভাষা বোঝার চেষ্টা করুন এবং আমাদের এই দাবি দাওয়াগুলো মেনে নেন। তা যদি না হয়, আজকে যে 3 দফার দাবির মাধ্যমে শিক্ষকরা আন্দোলন করছে, অচিরেই এই 3 দফা 1 দফা আন্দোলনে পরিণত হবে। এই আশাটুকু ব্যক্ত করে আমাদের সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।